প্রথম অ্যাটাক নয় অতুল, প্রথম অ্যাটাক নয়, বারবার বারবার, তিনবার। তিনবার? ইয়েস, তিনবার। আর তিনবারের বার শেষবার। কাউকে বুঝতেই দিল না। প্রথমবার লন্ডনে ভবরোগ বৈদ্য ঠাকুর নরেনকে দেখে বলেছিল, তোর শরীরের সব লক্ষণ ভালো, কিন্তু তুই যখন ঘুমোস তখন তোর শ্বাস প্রশ্বাসটা খুব জোরে জোরে হয়। যোগীরা বলেন যে যাদের শ্বাস প্রশ্বাস জোরে জোরে হয় ঘুমানোর সময় তারা নাকি স্বল্পায়ু হন। তা উত্তরে ঠাকুরকে নরেন কি বলেছিল জানিস? বলেছিল যে আমি যতই স্বল্পায়ু হই না কেন, আপনাকে কাঁধে করে চরকি পাক না ঘুরে আমি মরছি না। দ্বিতীয়বারের অ্যাটাকটা কোথায় হয়েছিল? আসলে ও তো ওর অসুবিধের কথা কাউকে খুব একটা কিছু বলতো না, বলতো না। ওই মিশর থেকে যখন বোম্বাই ফিরছিল, সেটা 1900 সাল, তখন ওই মিস ম্যাকলাউড মিসেস অলিবুলকে চিঠি লিখেছিলেন যে স্বামীজির শরীর ভালো নয়, ওনার আরেকটা হার্ট অ্যাটাক হয়েছে। মিশরে তো নরেনের সঙ্গে এমা কালভে ছিলেন, তিনি কোনো ব্যবস্থা নেননি? নিয়েছিলেন। এমা কালভে নরেনকে বলেছিল যে আপনাকে আমরা মরতে দিতে পারি না, কিন্তু তার উত্তরে নরেন হাসতে হাসতে তাকে কি বলেছিল জানিস? বলেছিল, ভয় পেও না, ভয় পেও না, এত সহজে আমি মরবো না। 1902 সালের 4 জুলাই আমি দেহত্যাগ করব। তার মানে? জানি না রে অতুল, সত্যি আমি জানি না। নরেন কি করে জানলো যে ওর মৃত্যু সাল তারিখ ঠিক ঠিক এই দিন? কি করে জানলো আমি সত্যিই জানি না রে। আমার মতো একটা সাধারণ মানুষের পক্ষে নরেনের মতন একজন নিষ্কলুষ খাঁটি ব্রহ্মচারীর রহস্য অনুমান করা সত্যি বাতুলতা রে, বাতুলতা।